আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবিদিক রাহাত। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই স্মার্ট ওয়াচটি। এটা হচ্ছে গিয়ে টিকওয়াচ 3 প্রো। এটা নতুন স্মার্ট ওয়াচ। এর আগে দুটো ভিডিও দেখেছেন আপনারা টিকওয়াচের। এর মধ্যে একটা ছিল হচ্ছে 4,500 টাকা প্রাইসের, আর একটা ছিল 16,000 টাকা প্রাইসের। বাট এটা আরেকটু বেশি প্রাইসের। এটা হচ্ছে 28,499 টাকা, মানে 28,500 টাকা দাম। এটা একটা চমৎকার স্মার্ট ওয়াচ, এটার প্রচুর ফাংশন আছে। তো আমি খুব বেশি ডেপথে যাব না, আজকে আমরা ওভারঅল দেখাবো এই ওয়াচের ভিতরে কি আছে কি নেই, এই তো ইত্যাদি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো যাই হোক, যদি আপনারা এটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই বরাবর মতোই টেকডেন যে শপটা আছে সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই তো দেরি না করে চলুন শুরু করে ফেলি। তো চলুন আমরা টিকওয়াচ প্রো 3 এটাকে আনবক্সিং করে দেখি। আচ্ছা, তো আনবক্সিংয়ের শুরুতেই আমি একটু দেখে নিই ওয়াচের ভিতরে কি কি আছে। জিপিএস আছে, এটা চিপ হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার 4100 প্ল্যাটফর্ম অ্যান্ড মুভবই ডুয়েল প্রসেসর সিস্টেম। এটা হচ্ছে মিলিটারি স্ট্যান্ড 810, মানে খুব রাফ একটা রাগেড স্মার্ট ওয়াচ। বিল্ট ইন জিপিএস আছে। এটা সর্বোচ্চ 72 ঘন্টা ব্যাটারি সাপোর্ট দিবে স্মার্ট মোডে। একবারে চুপ করে রেখে দিলে স্মার্ট ওয়াচটাকে 45 দিন সাপোর্ট দিবে। 20টার বই বেশি স্পোর্টস মোড আছে। ওয়াচের সেন্সরগুলো খুবই ভালো হয়। ঠিক আছে, ওয়াটারপ্রুফ IP68 আছে এবং একই সাথে সুইমিং সুইটেবল, সুইমিং এ সাঁতার কাটতে পারবেন। এরপর হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, সেই সাথে আছে ফ্যাটিক অ্যাসেসমেন্ট এবং IHB ডিটেকশন। IHB ডিটেকশনের ক্ষেত্রে আপনার যদি হার্ট রেট ইরেগুলার হয় বা কোনো প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে আপনাকে জানিয়ে দিবে বা কাউকে কল করে জানিয়ে দিবে অটোমেটিক। ডুয়েল ডিসপ্লে আছে, মানে একই ডিসপ্লে ডাবল মোড থাকবে। ঠিক হাই ডেন্সিটি হার্ট রেট আছে, স্ট্রেস এবং স্লিপ ট্র্যাকিং আছে। আমার টিক ওয়াচের বেশ কিছু ফাংশন ভালো লাগে। গুগল পে আছে এবং 1000-এরও বেশি ওয়াচ ফেস আছে। এখানে আরেকটা কাগজ বেরিয়ে আসছে, গাইডলাইন, চাইনিজ লেখা, কিউআর কোড আছে। যাই হোক, এটাকে সরিয়ে রাখতেছি। এবার আমরা মেইন ওয়াচটাকে খোলার চেষ্টা করি। খুব সুন্দর করে কিন্তু খুলে গেছে, নাইস। এই দেখেন স্ট্রাকচারটা কিন্তু খুবই সুন্দর করেছে। এটা সাইবার পাঙ্ক টাইপের মনে হচ্ছে, বিভিন্ন ওয়্যার আছে, সুন্দর। ওদের এই জিনিসটা ভালোই লাগে টেক্সচারটা। আর এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। ওয়াচে এখানে একটা স্টিলের বেজেলের মতো করা হয়েছে, বেশ ভালোই লাগতেছে, লুকটা প্রিমিয়াম। আমি এটা খুলে ফেলি। হ্যাঁ, বরাবর মতোই পার্ট সহ খুলে চলে আসছে। এটাকে রিক্সার কাছে রেখে দিই। এবার দেখি বক্সের ভেতরে ম্যাগনেটিক একটা চার্জিং ডঙ্গল আছে। তারটা অনেক লম্বা দেয়, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, লম্বা তারটা খুব ভালো। তো এবার আমরা মেইন ওয়াচের দিকে নজর দিই। এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। এটা কিন্তু ভাই দেখতে কিন্তু লুকটা খুবই সুন্দর লাগতেছে, সামনে থেকে একদম চকচক করতেছে জায়গাটা। দেখেন এই যে বডির যে স্টিলটা আছে, এই উপরে স্টিলের একটা বেজেল বাম্প দেওয়া হয়েছে। এখানে যে কাটিংটা দেওয়া হয়েছে, কাটিং এর কারণে খুব বেশি গ্লেজ দিচ্ছে, দেখছেন? চমৎকার একটা গ্লেজ দিচ্ছে এই কাটিংটার কারণে। মেইন হচ্ছে এই কাট, এবং আমি জানি না ক্যামেরা কেমন লাগতেছে, বাট সামনাসামনি আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে টিকওয়াচ প্রো 3। এর আগে আমরা রিভিউ করেছি E3। তো E3 যতটা মোটা তার থেকে কিছুটা চিকন, দেখেন এতটা মোটা না। তো এই জিনিসটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। যাই হোক, এবার আমরা যদি স্ট্র্যাপ নিয়ে কথা বলি, আমার কাছে স্ট্র্যাপটা ভাই মোটা লাগতেছে। স্ট্র্যাপটা যথেষ্ট মোটা এবং স্ট্রিচ লেভেল অনেক কম। সিলিকনের হলেও এটা স্ট্রিচ লেভেলটা নাই। তো এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়নি। বাট কথা বলতে ভাই আমার টিক ওয়াচের কোনো স্ট্র্যাপই পছন্দ হয়নি এই পর্যন্ত যতগুলো দেখি। সাইড থেকে দেখি, এখানে দেখতে পাচ্ছেন স্পিকার আছে। আমরা এই সাইডে গেলে হচ্ছে সেন্সরের এরিয়া, এবং বরাবর মতোই বলে রাখতেছি টিক ওয়াচের সেন্সর চমৎকার এবং খুবই অ্যাকুরেট কাজ করে। আমার দেখা যতগুলো সেন্সর দেখছি অ্যাপল ওয়াচের পরে হচ্ছে টিক ওয়াচের সেন্সরগুলো খুবই পছন্দ হয়েছে আমার কাছে। এবং হুয়াওয়ে যে ওয়াচগুলো আছে সেটা সেন্সর থেকেও আমার কাছে টিক ওয়াচের সেন্সরগুলো খুবই ভালো লাগে। ইভেন যদি আপনারা টিক ওয়াচের যে নর্মাল ওয়াচগুলো আছে সেগুলোর সেন্সরও যথেষ্ট পারফেক্ট। এবার দেখি এখানে একটা হোল দেখতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে মাইকের, আপনি কথা বলতে পারবেন আশা করি। যাই হোক, এবার আমরা একটা থেকে টার্ন অন করি। বাই দ্য ওয়ে বলে রাখি একটা কথা, এটা হচ্ছে কি 1.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং 454x454 রেজুলেশন। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে ফেলুন, কেননা আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বেশি আবেগে পরিপূর্ণ। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তো তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য কিন্তু একটা গিভওয়ে আসতেছে, এবং এই গিভওয়েটা সাবস্ক্রাইবার যারা আছে শুধুমাত্র তাদের জন্যই হয়ে যাবে। তো যাই হোক, ওয়েট করুন, ইনশাআল্লাহ ভেরি সুন একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট হবে। একটা ভাইব্রেশন হয়েছে এবং এটা অন হয়ে যাচ্ছে। এটাতে হচ্ছে 1 GB র্যাম আছে এবং 8 GB রোম আছে, জিপিএস আছে, ড্রোনলেস আছে, গ্যালিনিয়াস আছে এবং আরও অনেক কিছু আছে। ওপেন হয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেশন মিটার আছে, গাইরোস্কোপ আছে, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর আছে, ব্যারোমিটার আছে এবং আরও অনেক কিছু দিয়ে ভরা। ট্যাপ টু বিজ্ঞান, ট্যাপ দিলাম এখানে। ওকে, সো ইংলিশ, হ্যাঁ ইংলিশ আছে। এবার দেখি আমরা কানেকশন করে ফেলি এটার। সো আমার কিন্তু অলরেডি একটা ওয়াচ কানেক্ট করা আছে, আমি দেখি সেকেন্ড ওয়াচ কানেক্ট হয় কিনা। তো আপনাকে যে গুগল প্লে স্টোর থেকে ওয়্যার ওএস অ্যাপটা ইনস্টল করে নিতে হবে।
এবং অলরেডি কিন্তু আমার E3 ইনস্টল করা আছে। আমি দেখি অ্যাড নিউ ওয়াচ চলে গেলাম, এখানে নিউ ওয়াচে যাওয়ার পর এগ্রিতে ক্লিক করলাম। E3 দেখা যাচ্ছে, এটা আমার হাতে পড়ে আছে আমি এই মুহূর্তে। এবং এই দেখেন টিকওয়াচ প্রো 3 আলট্রা, আশা করি খুব দ্রুত কাজ করবে। দেখেন পেয়ে গেছে আমার, এটা দিয়ে দিলাম। কানেকশন যত দ্রুত হবে তত বেঁচে যায়। কন্টিনিউ সেটআপ অন ফোন লেখা আছে, কপিতে ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম। ওয়েল সব কিছু তো রেডি হয়ে গেছে। বেশ কিছু ওয়াচ ফেস আসতে দেখেন, এটা আপনার নর্মাল ঘড়ির মতো দেখা যাচ্ছে। অলওয়েজ অন ডিসপ্লেটা অন করে দিলাম, ইনকামিং কল, সাইলেন্ট নোটিফিকেশন সব অন দিয়ে দিলাম। যাই হোক, এ হচ্ছে আমাদের মেইন বিষয়গুলো এবং ওয়াচ ফেসগুলো কী কী আছে সবই আপনাদের জানা, মোটামুটি সবগুলি আপনারা দেখে ফেলেছেন এবং অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেসগুলো আছে। তো এই তো এবার আমরা দেখি ওয়াচের ভেতরে কী কী আছে। তো এই হচ্ছে আমাদের ওয়াচ, এ হচ্ছে অফ ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে, যেটা এরকম থাকবে সবসময়, টাইম দিতে পারবেন। আর টাচ করলেই এই হচ্ছে কি মেইন বিষয়। তো আমরা দেখি ভেতরে কী কী ওয়াচ ফেসগুলো আছে। এইগুলো হচ্ছে ওয়াচ ফেস এবং মোটামুটি ওয়াচ ফেস, খুব বেশি সুন্দর আমার কাছে লাগতেছে না। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আরও সুন্দর সুন্দর কিছু ওয়াচ ফেসগুলো আছে মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো থেকে আপনি আপনার মতো করে, সেই আগে আমি যেগুলো ইউজ করছি অলরেডি সেগুলো এখানে আছে। তো যাই হোক, এবার আমরা উপর থেকে নিচে সোয়াপ করি এবং সেই আগের মতোই সব কিছু আছে। আমি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে আর সত্যি কথা বলতে খুব বেশি কিছু দেখানোর কিছু নেই। আপনারা যদি ডিটেলস জানতে চান গুগলের এই ভিডিওগুলো, এই ফাংশনগুলো কীভাবে কাজ করে, তাহলে আপনি চাইলে টিওয়াচ E3টা ডাউনলোড করে নিতে পারেন। টিওয়াচ E3 যে ভিডিওটা আছে সেটা দেখতে পারেন, তাহলে আই থিঙ্ক আপনার বেটার আইডিয়া চলে আসবে। সো ব্রাইটনেসটা আরেক পার্ট সবই দেওয়া আছে। আচ্ছা, ব্রাইটনেস দেখেন অটো দেওয়া আছে, মানে অ্যালোর সাথে অ্যাডজাস্ট করে নিবে। আমি আপাতত অটো রাখতেছি না, ফুল দেওয়া রাখলাম, ঠিক আছে। এবার হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া আছে, টাচ লক আছে, স্ক্রিন টাইম আউট 15 সেকেন্ড দিয়ে দিলাম। অটোমেটিক লক হয়ে গেছে না, এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে দ্রুত, খুবই বিরক্তিকর। টাচ লক, তারপর সেটিংয়ে আরও সব কিছু আছে, এগুলো আপনারা কিন্তু আপনাদের মতো করে টিকেল টু ওয়েক আপ আপনার আপনার মতো করে দিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের গুগল দেখি কি বলে। ক্লিক করি। হ্যালো গুগল, হাউ আর ইউ? হেই গুগল, হাউ আর ইউ? I'm fine. You're very kind to ask, especially in these tempestuous times. Do you fast? I can't eat or drink anything. What do you know about Ramadan? According to Atlanta Journal Constitution, Ramadan is known as the holy month of fasting, with Muslims abstaining from eating and drinking from sunrise to sunset. Do you love Ramadan? Ramadan Mubarak. Thank you. I'm honored to serve. সো এরপরে দেখি আমরা এখানে প্রেস করলে স্পোর্টস মোডে চলে আসবে, আপাতত দরকার নেই। এবার আমরা এখানে ক্লিক করি, সরাসরি আমরা মেনুতে চলে গেলাম। হেলথ আছে, টিপ এক্সারসাইজ আছে, পালস আছে, টিক স্লিপ আছে, অক্সিমিটার আছে, স্ট্রেস লেভেল আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, হিয়ারিং মানে সাউন্ডের পলিউশন দেখি। তো সাউন্ডে ক্লিক করি, সাউন্ডের অবস্থা কি বর্তমানে, এনেবল অল দিয়ে দিলাম। যাই হোক, এ হচ্ছে সাউন্ডের অবস্থা। এজেন্ডা, অ্যালার্ম, ক্যালকুলেটর আছে, কন্ট্যাক্ট নাম্বার, ফোন রুট, ফাইন্ড মাই ফোন, ফিট বিট, ব্রিথিং এক্সারসাইজ, গোল, হার্ট রেট, অনেক কিছুই আছে। রিমাইন্ডার আছে, সেটিং থেকে শুরু করে আপনার যাবতীয় যা যা লাগে ভাই সব কিছু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবার একটা কাজ করি, আমি একটু কল দেওয়ার চেষ্টা করি আবারও। ও ডায়াল আছে, ভলিউম আছে, দেখি তো, ওপেন। হ্যাঁ, তো এটা নোটিফিকেশনে হাইড হয়েছিল, আশা করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবর, কেমন আছো? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তোমাকে কল করেছি টিকওয়াচ প্রো 3 থেকে। একটু কথা একটু স্লো আসে তো। আচ্ছা, কথা একটু স্লো আসতেছে। বাবু, এটার দামটা কত এখন? এটার প্রাইস 28,499 টাকা ভাইয়া। 28,499 টাকা? জি। আচ্ছা ঠিক আছে বাবু, অনেক ধন্যবাদ তোমাকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছিল কলিং টেস্ট এবং আমার কাছে অন এভারেজের মধ্যে এগুলো বেশ ভালোই লেগেছে। আর এই তো আমি হাতে পড়লাম এবং হাতে পড়ার পরে দেখেন খারাপ লাগতেছে না, মোটামুটি বেশ ভালোই লাগতেছে আমার হাতে। এখানে অলওয়েজ ডিসপ্লে অন আছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সরাসরি টেকডেন যে শপ আছে সেখানে যোগাযোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমাদের টিকওয়াচ প্রো 3 যেটা আছে এটার রিভিউ শেষ করলাম।
তো সম্পূর্ণ রিভিউ আপনারা দেখলেন, যদিও এটা ইনডেপথ কোনো রিভিউ ছিল না, এটা জাস্ট ওভারঅল একটা রিভিউ ছিল। এবং আমার কাছে সত্যি কথা বলতে এই ওয়াচটা ভালো লেগেছে, যদিও বরাবরের মতোই টিক ওয়াচের যতগুলো স্ট্র্যাপ আছে এই পর্যন্ত যতগুলো দেখেছি আমার কাছে একটাও পছন্দ হয় নাই ভাই। আমি জানি না তাদের ওয়াচের সেন্সটা এত বাজে কেন, তাদের ডিজাইন ডিপার্টমেন্টে কারা আছে এটাও জানি না। তো যাই হোক, আপনারা যদি ক্রয় করতে চান আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করবো যে আপনারা কাস্টমাইজ করে স্ট্র্যাপটা পরে নেন, তাহলে অনেক সুন্দর লাগবে। আর হ্যাঁ, এই ওয়াচটার যে ডায়ালটা আছে, ডায়ালের যে বিল্ড কোয়ালিটি ভাই, এবং যে লুকটা আছে এবং যে গ্লেসি একটা লুক আসছে, এটা যে ওয়াচটা আছে, এই যে ওয়াচ আমি পরে আছি, এই ওয়াচের যে এই বডি বাম্প আমরা যেটাকে বলি, এই বডি বাম্পের যে মেটালটা আছে স্টেইনলেস স্টিলের, এটার যে রাউন্ডটা আছে সেখানে অনেকটা হীরা যেমন বিভিন্ন খাঁচ খাঁচ করে কাটে না, যাতে একটা শাইনিংটা মানে গ্লিটারিং একটা ইফেক্ট তৈরি হয়, গ্লেজ দেয় বেশি করে, ঠিক অনেকটা এরকম এটা অনেকগুলো করে খাঁচ কাটা করা হয়েছে, যাতে করে একটা সুন্দর গ্লেজ দেয়। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া এটার যে দুটো বাটন আছে, বাটনের সহ এটার যে হোল কম্প্যাক্ট ডিজাইনটা আছে এটা খুব সুন্দর করেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এবং এটার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটার ওয়াচ ফেস খুব ইজিলি কয়েকটা ওয়াচ ফেস দেখেন ব্ল্যাক হয়ে যাচ্ছে, ব্ল্যাক থেকে আবার হোয়াইট হয়ে যাচ্ছে, মানে অনেকটা এরকম যে ও বুঝতে পারতেছে আমার কখন কোন জিনিসটা দরকার, ওটাও মতো দেখে, এটা ভালো লাগছে। আবার হচ্ছে গিয়ে এটার যে ব্রাইটনেসটা আছে, আপনি যদি রোদে যান খুব ব্রাইট হয়ে যাবে, আবার যদি অন্ধকারে আসেন আস্তে আস্তে করে ডিম হয়ে যাবে, অটোমেটিক করে ফেলছে, এই জিনিসটা খুব সুন্দর করেছে। এই ছিল আজকের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা যারা ইউজ করেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।